আমার মায়ের নবীজিকে স্বপ্নে দেখছে। আমার মায়ের নবীজি বলেন, মান রাআনি ফিল মানামি রাআল হক, যে আমাকে দেখলো সে আমাকে সত্য সত্যই দেখলো, আর যে আমাকে দেখলো ওয়াজিবাত লাহু শাফাআতি, আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আমার ওই উম্মতটাকে শাফাআত করে জান্নাতের দিকে নিয়ে যাওয়া। বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। দুই হাত তুলে দেখাই দেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা এই পাগলা বাজারের রকম, আমরা আপনার আশেক, আমরা একটাবার ঘুমের গেলেও আমাদেরকে দেখা দিয়া ধন্য করবেন গো ইয়া রাসূলুল্লাহ, ধন্য করবেন গো ইয়া রাসূলুল্লাহ। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে। বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগার। বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগার। নবী আপনি আল্লাহর বন্ধু, আপনি পার করে দেন ভব সিন্ধু। আল্লাহু আকবার। আমাদেরকে কবরের মধ্যে নামায় দেওয়া হবে বিসমিল্লাহি ওয়ালা বিল্লাতি রাসূলিল্লাহ বলে, রাসূলের বিল্লাতের উপরে কবরের মধ্যে আমাদেরকে নামায় দেবে। আমার রাসূল যদি আমাদের জন্য সেই দিন সুপারিশ না করে, আমার রাসূল যদি সেই দিন উম্মত বলে যদি স্বীকার না করে, কি উপায় হবে, কি উপায় হবে, কি উপায় হবে? একে তো অন্ধকার কবর, একে তো অন্ধকার কবর, মৃত্যুর যন্ত্রণা কতটা কষ্টের, কতটা কষ্টের। আমার মায়ের নবীজি ডেকে বলে, উম্মত রে, ও উম্মত, উহুদ পাহাড়টাকে বুকের উপরে দিয়ে দেওয়া বলে যে পরিমাণ কষ্ট হবে, মৃত্যুর যন্ত্রণা ওই কষ্টগুলোর 100 ভাগের 1 ভাগ হবে। না জানি কত কষ্ট হবে রে, না জানি কত কষ্ট হবে। আজকে দুনিয়ার চিন্তায়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, হাল কিসানি নিয়ে আমরা বড় পেরেশান হয়ে গেছি দুনিয়ার মানুষ। ও পাগলা বাজারের দোকানদার ভাইরা, ব্যবসায়ী ভাইরা, ব্যবসা করতে করতে একটা দিন হয়তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি আবিহি সাকিবাতি ওয়া বানি, যেই দিন সন্তান চিনবে না, যেই দিন সন্তান দেখবে না, যেই দিন সন্তান পরিচয় দেবে না, সেই দিন আপনার আমার কি উপায় হবে, কি উপায় হবে? দুনিয়া কত নিষ্ঠুর। 2-3 দিন আগে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার আমার সঙ্গে আসতেছিলেন, আমরা কথা বলতেছিলাম। বলল, ভাইজান এমন লাশ নিয়ে বাড়ি গেছি, শুধুমাত্র আমি ড্রাইভার আর লাশের গাড়ি আমার সঙ্গে। সন্তানেরা ভয়ে, মেয়েরা ভয়ে, সন্তানেরা ভয়ে পর্যন্ত লাশের গাড়িতে উঠে নাই, আলাদা মাইক্রো ভাড়া নিয়ে বাড়ির দিকে গেছে। এই দুনিয়ার মানুষ কার জন্য টাকা করলাম, কার জন্য পয়সা করলাম? যে সন্তান কবরের পাশে দাঁড়ায়া তোমার জন্য একটাবার দোয়া পর্যন্ত করবে না। এই পৃথিবী এমনি রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এই
পৃথিবী এমনি রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে চলে যেতে হবে। আমার প্রাণের ভাইয়েরা, গভীর ভাবে খেয়াল করেন, কিছুদিন আগে আমার একজন আত্মীয় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। রাত্রি 11টায় জানাজা হয়ে গেল। রাতের বেলা কবরস্থানে কবরস্থ করা হবে। বাজারের ভিতরে এরকম সাদা লাইট দেওয়া গেল, লাইটের আলোয় কবরটা ঝকঝক করে পরিষ্কার দেখা যায়। কবরের মধ্যে নামায় দিও। আমি ঠিক এইভাবে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আর ভাবতেছিলাম, আমি মুফতি মঞ্জুর মুর্শিদ জামাল বুড়ি, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় যদি রাতের বেলা হই, আগামীকাল জোহরের পরে আর আমার দুনিয়ার জমিনের মধ্যে আমার মনের মায়া কবরের মধ্যে নামায় দেওয়ার পরে একে 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 বাঁশের চাটাই গুলি দেয় আর অন্ধকার বেড়ে যায়। একটা করে বাঁশের চাটাই দেয় আর অন্ধকার বেড়ে যায়। একটা করে বাঁশের চাটাই দেয় আর অন্ধকার বেড়ে যায়। বাঁশের চাটাইয়ের পরে উপরে যখন ধাড়িটা দিয়ে দিল,